কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার পূর্বে তার শেষ ইচ্ছা কী ছিল? একজন মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এবং মানুষ হিসাবে বিশ্বের প্রত্যেকটি মানুষের জানা উচিত। আজকে আমরা দেখব কেন কাদের মোল্লা ত্যাগ স্বীকার করলো আর তার সফলতা এবং বাংলাদেশের মানুষের কোথায় ভুল ছিল। কাদের মোল্লা একজন ইসলামিক চিন্তাবিদ এবং রাজনীতিবিদ ব্যক্তি ছিলেন এবং শিক্ষিত সহজ সাধারণ ব্যক্তি ছিলেন এবং মুসলিমদের ইমাম হিসাবে, মুসলিমদের নেতা হিসাবে বাংলাদেশের মানুষের সেবা করেছেন, দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব পালন করতে গিয়ে তিনি জেল খেটেছেন, কষ্ট সহ্য করেছেন, নির্যাতিত হয়েছেন। আর বাংলাদেশের ভূখণ্ড, ইসলাম ধর্মের ইতিহাস, দেশের মানুষের মৌলিক অধিকার, এই সমস্ত বিষয় নিয়ে তিনি সোচ্চার ছিলেন এবং মানুষের দুঃখ দূর করতে গিয়ে তিনি অনেক অবদান রেখেছেন, যার জন্য তিনি সমালোচিতও হয়েছিলেন। আর কিছু কিছু ক্ষেত্রে তিনি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন এবং নিয়েছেন যা জাতিকে অনেক জাতির মধ্যে একটা আলোচনার সৃষ্টি করেছে এবং জাতিকে অবাক করে দিয়েছেন যে তিনি এই সময়ে এই কথা কেন বললেন। তার মধ্যে এক নম্বরে হলো, তিনি তার ফাঁসি দেওয়ার পূর্বে তার বড় ছেলেকে কাছে ডাকলেন এবং বললেন যে যখন কোনো কথা শুনবে ভালো করে শুনবে, যখন কোনো কথা বলবে ভালো করে বলবে। ওয়ালাইকুম সালাম। এই কথাটি তিনি তার ছেলেকে বলছিলেন ফাঁসি দেওয়ার পূর্বে। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তখন অবাক হয়ে যায় এবং চিন্তা করে যে কত বড় একজন ভালো মানুষ, একজন শিক্ষিত মানুষ এবং সচেতন মানুষ হইলে জাতির উদ্দেশ্যে এই কথা বলতে পারে। ফাঁসি দেওয়ার পূর্বে, মরণের পূর্বে শেষ ইচ্ছা এমন ইচ্ছা যেটা জাতির জন্য কল্যাণকর, তার নিজের কোনো স্বার্থের জন্য নয়। জাতিকে উদ্দেশ্য করে, ইসলামকে উদ্দেশ্য করে, জনগণকে উদ্দেশ্য করে এমন কোনো কথা শুধু তারাই বলতে পারে যারা সৎ, দেশপ্রেমিক, আদর্শিক, সুনাগরিক এবং বিশ্বের মধ্যে নামি দামি ব্যক্তি। তারা এগুলো বলতে পারে। তো তারা প্রথম সারিতে যেই কয়েকজন নামি দামি, কোয়ান্টিটি সম্পন্ন মানুষ ছিলেন, জনগণের রাহাবার, জনগণের নেতা, ইমাম, তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তারা হাসি মুখে মৃত্যুকে বরণ করে নিয়েছে। এখান থেকে জাতির শিক্ষণীয় হলো, আপনি মানুষ হিসাবে, একজন দায়িত্বশীল হিসাবে দুনিয়াতে সম্মান, সুখ, আখিরাতে মুক্তি, আখিরাতে পরম সুখের স্থান জান্নাত লাভের জন্য দুনিয়াতে আপনাকে শিক্ষিত হতে হবে এবং যারা চিরস্মরণীয় হয়ে আছেন, যারা জাতির গঠনে, দেশ গঠনে অবদান রেখেছেন, তাদের অবদানকে স্বীকার করা, তাদের অবদানকে মেনে চলা, অনুসরণ করা, যাতে করে আপনিও চিরস্মরণীয় হয়ে থাকতে পারেন। ঐক্যবদ্ধ জাতি, সুশৃঙ্খল জাতি এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ, দেশের জনগণের শান্তি কামনায় ত্যাগ স্বীকারকারী ব্যক্তি আল্লাহর কাছে মহাপ্রিয়। স্বাধীনতার ৫৪ বছরে বাংলার মানুষ সুখ শান্তি না দেখলেও
আপনি ঘুরে দাঁড়ালে, জাতি ঘুরে দাঁড়ালে ভবিষ্যতে দেখবেন। আর যদি আপনি আপনার কর্তব্য কাজে ফাঁকি দেন, আপনি আপনার অবস্থান থেকে সরে যান, ইসলাম থেকে দূরে সরে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর আরও বেশি লানত বর্ষণ করবে, যেটা আপনার অস্তিত্ব বিলীন করে দিবে। এমন এক জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করবে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, লড়াই করবে, তাদেরকে আল্লাহ বিজয়ী দান করবেন। তার প্রমাণ যুগে যুগে অনেক জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, আবার অনেক জাতিকে বিজয়ী দান করেছেন, যা আমাদের জন্য এক শিক্ষণীয় দিক। আল্লাহ হাফেজ।